ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বসেছেন দেশের আইনসভার সদস্যরা। এই অধিবেশনে আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এদিকে রোববার বাজেট অধিবেশনের প্রথম দিনে আওয়ামী লীগ নেতা সহ মন্ত্রী, এমপি, রামিসা সহ সকল শিশুদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। আগামী 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,30,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সে লক্ষ্যে রোববার শুরু হয়েছে জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের শুরুতে মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্ট জনদের মৃত্যুতে শোক জানানো হয়। শোক প্রস্তাবে আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ও মোশাররফ হোসেন সহ অন্যান্য নেতা, বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা সহ অন্যান্য দলের নেতা, ধর্ষণের পর হত্যার শিকার মিরপুরের শিশু রামিসা, চট্টগ্রামের ফাহিমা মিম, নরসিংদীর আমিনা ও তাবাসসুম আক্তারের মৃত্যুতে শোক প্রস্তাব করে জাতীয় সংসদ পালন করা হয় 1 মিনিট নীরবতা। বিদ্যুৎ, জ্বালানি, গ্যাসের সারা দেশেই চলছে তীব্র সংকট। জ্বালানি মন্ত্রী রাখতে পারেননি প্রতিশ্রুতি, সেজন্য সতর্ক করেছেন স্পিকার। মাননীয় মন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন, মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে 1 মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেয়া হবে। এরপরে আরো 1 মাস 3-4 দিন পার হয়ে গেছে মাননীয় স্পিকার, এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ আমরা পাইনি। গ্যাসের সংযোগ আছে, গ্যাসের সাপ্লাই আমরা পাইনি। 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটার সাথে আমি একমত না। উনি বিদ্যুৎ ছাড়ছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরি তো চালাতে বলছেন। গ্যাসের তো আমার সংকট আছে, সেই জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। বাজেট অধিবেশনে স্পিকার বলেন, এবারের অধিবেশন বিশেষ তাৎপর্য বহন করছে। সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ কিভাবে দেশের উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণে যথাযথভাবে ব্যয় হবে তার একটি সুস্পষ্ট নীতিগত ও আর্থিক দিক নির্দেশনা এই অধিবেশনের মাধ্যমে জাতির সামনে উপস্থাপিত হবে। সময়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।